অবশেষে তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনের রেজিস্ট্রেশন সাসপেনশন প্রত্যাহার করল রাজ্য মেডিকেল কাউন্সিল। বিদেশি ডিগ্রি বিতর্কে শান্তনু সেনের ডাক্তারি রেজিস্ট্রেশন 2 বছরের জন্য সাসপেন্ড করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শান্তনু সেন। রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। অত্যন্ত বর্ষিয়ান ডক্টর সুদীপ্ত রায়ের সভাপতিত্বে রাজ্য মেডিকেল কাউন্সিল অন্যায়ভাবে অনৈতিকভাবে আমার মেডিকেল রেজিস্ট্রেশন 2 বছরের জন্য বাতিল করার পর আমি তাকে চ্যালেঞ্জ করে মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছিলাম। মহামান্য আদালত তার প্রথম হিয়ারিংয়েই রায়কে নাকচ করে দিয়েছিলেন এবং 7 তারিখের রায়কে আলটিমেটলি 15 দিন বাদে 22 তারিখে মান্যতা দিয়ে আমার রেজিস্ট্রেশনকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে এবং আমার নাম পুনর্নথিভুক্ত করা হয়েছে। এটা অন্যায়ের বিরুদ্ধে সমস্ত মেডিকেল ফ্র্যাটার্নিটির জয়। আমি আশা করব আগামী দিনে আর কোনো চিকিৎসক বন্ধুর সাথে এই ধরনের অন্যায় এবং প্রতিহিংসামূলক ও অনৈতিক কাজ করার আগে ডক্টর সুদীপ্ত রায়ের নেতৃত্বাধীন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দুবার ভাববে। রাজ্যপালের লেখা গল্প শনিবার সেই গল্পকেই মঞ্চস্থ করা হলো রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের লেখা একটি ছোট গল্পের অনুপ্রেরণায় তৈরি চৌরঙ্গিস ফ্লাওয়ার। শনিবার এই নাটকের একটি চরিত্রে অভিনয় করলেন বিজেপি নেত্রী শর্বরী মুখোপাধ্যায়। গল্পের অন্যতম ভূমিকায় একটি বাচ্চা থাকলেও নাটকের বিভিন্ন দৃশ্যে ফুটে উঠেছে রাজ্যের বর্তমান পরিস্থিতির বেশ কিছু অংশ। চাকরিহারাদের আন্দোলন থেকে রাজ্যের বিভিন্ন ধর্ষণের অভিযোগ। নাটকের একটি অংশে প্রশ্ন তোলা হয়েছে মানবাধিকার নিয়েও। সূত্রের খবর, এই নাটকের বেশ কিছু অংশ রাজনৈতিক বিতর্ক বাড়াতে পারে এই আশঙ্কায় রাজভবনের তরফে সেগুলি কাটছাঁট করে তারপর মঞ্চস্থ করা হয়েছে। I had the opportunity to see the life of the street children myself when I was here 40 years back as a probation officer in State Bank of India. I was working in Chavaringi. After a long time, I happened to bring my wife through the Chavaringi streets. We were traveling in a car. Some boy came to sell rose flowers, 5 rupees for 5 rose flowers. Somebody who was in the car, our car, said, "Don't buy that. I'll explain the reason later." Then he said, "These flowers are brought from the cemetery, that is from the dead bodies." That made me really think of the plight of the street children. And also I came to the conclusion that marginalized sections of society, particularly the poor people, they are honest, they are faithful, they are affectionate. They have a reason to be honest. They don't consider honesty as a policy. For them, honesty is a practice. So my affinity to the marginalized sections of society grew because of my fondness or my experience with the street children of Chavaringi.